বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান টান হয়ে গেছে সবার। তো আজ 5 দিন পর ব্লগ স্টার্ট করলাম আর কি। তো তোমাদেরকে তো বলেছি আমার সোনার হাম উঠেছে, তো এখন একটু কমেছে, তো তার জন্য আর কি ভিডিও করেছি। তোমাদেরকে তো বলেছি সোনার শরীরটা যদি ভালো হয় তাহলে ভিডিও করব। তো এখন একটু কমেছে, তো ভেবেছিলাম 3 দিনে স্নান করিয়ে দেব, কিন্তু তখন কমেনি, তার জন্য তো আজ হলো 6 দিন। তো কাল স্নান করাবো, কাল 7 দিনের দিনকে স্নান করানো হবে আর কি। তো এমনি রোজ মাথা ধোয়ানো হয় আর নিম পাতা সিদ্ধ করে ওই জল দিয়ে গাটা মুছে দেয় আর কি। তো কাল স্নান করানো হবে। তো চলো বন্ধুরা, চাও খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, ও খেয়ে যাবে আর কি কাজে। তো একটু করে বানিয়েছি শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য। তো চলো, আর সকালবেলা স্নান করেছি ঠিকই, কিন্তু কাপড়গুলো না মেলতে পারিনি, প্রচুর বৃষ্টি এসেছিল তার জন্য। তো এই কটা দিন লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, তো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। জানি না কি হবে, রোদ উঠলে তো ভালো হবে, অনেকগুলো কাপড় দেখতেই পাচ্ছ। তো চলো, বৃষ্টির জন্য আর ভালো লাগছে না। আর দেখো আমার সোনা খেলু করছে আর আমাকে মেরে দিল, কি দুষ্টুমি করছে। তো চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 10টা বাজে। তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, তো আমরা আরও পরে খাবো, 11টার দিকে রান্না করবো আর কি, পরে খাবো। তো আজ 6টা দিন দুবেলা সিদ্ধ ভাত খেয়ে শুয়ে শুয়ে দিনরাত কাটাচ্ছি। সিদ্ধ ভাত কবেলা আর খাওয়া যায়, তার জন্য আর কি একবারে 11টা সাড়ে 11টার দিকে রান্না করি, তো 12টার দিকে খাই আর কি। তো সকালের দুপুরের মিলিয়ে একবারেই খাওয়া হয় আর একবারে রাতে। কি করব বলো, আজ 6টা দিন হয়ে গেছে, একদম টাইমই কাটছে না জানো তো। আর এমনি সময় দেখবে যখন কাজ থাকবে তখন দেখবে কিভাবে যে টাইম চলে যায় বুঝাই যায় না, কিন্তু এখন টাইমও কাটে না। আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে। তাও ঠান্ডা ওয়েদার আছে বলে এত জ্বালা যন্ত্রণা করেনি। যদি রোদ হতো তাহলে কি অবস্থা না হতো। পাপা, এই এই শোনা, এই যে পাপা, হাই করো। শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, কিছু খেতে চায় না। আর আমার মুখের অবস্থা কি, তেল সিন্দুর কিছু লাগাইনি, কেমন যেন লাগছে, পুরো বেমারি বেমারি লাগছে। তো চলো, এখন সোনাকে ঘুম পাড়াবো, তারপর রান্না করব, তারপর খাবো। সিদ্ধ ভাত হতে আর কত টাইম লাগবে, তাই না? তো চলো। তো বন্ধুরা, আবারও চলে আসলো বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি নেই, রোদও ছিল না, কিন্তু এখন আবার চলে আসলো বৃষ্টি। ভেবেছিলাম রোদ উঠবে, কিন্তু উঠলো না। কতগুলো কাপড় ভেজা দেখেছো, ঘরের ভিতর তো আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই রুমে অনেকগুলো কাপড়, আর আমাদের রুমে দেখো কতগুলো। এই যে দেখেছো, একদম ভালো লাগছে না জানো তো, ঘর দুয়ারের অবস্থা নেই, সব ভিজা হয়ে আছে। স্নান করে যে পরবো সেরকম নাইটিও নেই, সব ভেজা। তো বন্ধুরা, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে 10টা 50। তো চলো এখন রান্না করব। কি রান্না করব বুঝতে পারছি না, সিদ্ধ আর ভালো লাগছে না। রান্না করতে আসলে কি রান্না করব, সিদ্ধ আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর খেতে ভালো লাগছে না। একদিন খাওয়া যায়, দুদিন খাওয়া যায়, আজ 6টা দিন ভাবা যায়।
তো দেখি কি রান্না করি। তো এই যে এদিকে কাল রাতে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, তো দেখি কি দিয়ে রান্না করব ভাবছি। তো বন্ধুরা আলু কেটে নিয়েছি, আলু সয়াবিন চানা দিয়ে তরকারি করব। তরকারি বলছি, সিদ্ধ করব। কাঁচা লঙ্কা নুন দিয়ে সিদ্ধ করব আর কি। তো রান্না করে আমার জন্য এক্সট্রা করে তুলে নেব, আর সবার জন্য ঘি দিয়ে দেব, কারণ আমি তো তোমাদেরকে বলেছি আমি ঘি খাই না, তার জন্য আর কি। তো আর ভালো লাগছে না। তো চলো, এতদিন যখন খেয়েছি আর মাত্র 2টো দিন, তো আমি ঠিক জানি না 2টো দিন বলছি তোমাদেরকে, কাল স্নান করানোর পরে খাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না। যদি স্নান করানোর পর খাওয়া যায় তাহলে তো আর একটা দিন, মানে আজকের দিন, আর যদি না খাওয়া যায় তাহলে তো 2টো দিন। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে কাল খাওয়া যাবে কিনা। তোমাদের সঙ্গে অবশ্যই এখন ডেইলি ব্লগ করব, কারণ তোমাদেরকে তো বলেছি সোনার শরীরটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি ভিডিও করব। তো এখন ঠিক হয়েছে, এখন আবার ডেইলি ব্লগ করব। তো চলো রান্নাটা করে নিই, পরে আসছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, সয়াবিন আলু চানা সিদ্ধ। তো আমি না চানা আলু সয়াবিন একসঙ্গে কুকারে দিয়ে দিয়েছিলাম জানো তো, ওই জন্যই সয়াবিন পুরো ডাল ডাল হয়ে গেছে। সবজি দেখে অটোমেটিক মানে ভিতরে যা আছে সব চলে আসছে, খাবো কিভাবে বুঝতে পারছি না। তো আমার জন্য আমি এক্সট্রা করে রেখে দিয়েছি ঘি ছাড়া আর কি, আর এটাতে এগুলো ঘি দিয়ে দিয়েছি। তো চলো, খেতে তো লাগবে, কিছু করার নেই। তোমরাও অবশ্যই এইভাবে খেয়ে দেখো কেমন লাগে। তো এই যে বন্ধুরা খেতে বসলাম, এখন বাজে 12টা 10, মানে খাওয়া ঢুকছে না, পেটের ভিতর থেকে বেরিয়ে চলে আসছে, মানে ভালো লাগছে না সিদ্ধ ভাত খেতে। তো যাই হোক, রোদ উঠেছে, রোদ উঠার সাথে সাথে সব কাপড় চোপড় বের করে দিয়েছি। তো যেগুলো ফ্যানের নিচে ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, তাও মানে রোদে দিয়ে দিয়েছি। ফ্যানের শুকানো আর রোদে শুকানো আলাদাই ব্যাপার, তো একটু গন্ধ তো যাবে। তো রোদে দিয়েছি ঠিকই, একবার রোদ উঠছে একবার মেঘলা করছে, মানে এই করছে, মানে ভালো লাগে না একদম। রোদ 1 ঘন্টার মতো রোদ দিলে শুকিয়ে যায় সব কাপড়। তো চলো, শুকিয়েছে কিছু কিছু। তো বন্ধুরা আমি তো ভেবেছিলাম আজ কাপড় শুকোবে না, তো ফাইনালি কাপড় শুকিয়েছে, মানে ঘরটা অনেক হালকা হয়েছে। তো প্রচুর রোদ উঠেছে, যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দেখো প্রচুর রোদ উঠেছে। তো কাল রোদ উঠলে তো ভালো হবে, কাল তো আরো বব দিচ্ছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। তো কাল রোদ উঠলে ভালো হবে, কাল অনেকগুলো কাপড়। ও না মানে কারোর সাথে কথা বলতে দেবে না, ফোনে কথা বলতে দেবে না, এই মানে বব দিতেই থাকবে। তো কাল অনেক কাপড় ধোয়ার বাকি আছে আর কি, মানে কাল ধুতে লাগবে। তো কাল রোদ উঠবে নাকি জানি না, কান্নাকাটি করছে, গুরু গুরু যাবে। আজ 6টা দিন হয়ে গেল ঘুরতে যেতে পারিনি। যে মানুষ দিনে 6 থেকে 7 বার তো ঘুরতে যায়, সে মানুষ আজ 6টা দিন হয়ে গেল ঘরে, আর থাকছে না, মানে কান্নাকাটি করছে, গুরু গুরু যাবে। পাপা কারেন্ট কোথায়? পাপা কারেন্ট কোথায়? এখন শুধু বলে কারেন্ট থাকলেও বলে কারেন্ট নেই, কারেন্ট নেই, কান্নাকাটি করছে, গুরু গুরু যাবে। তো চলো, উঠোনে মানে হাঁটাহাঁটি করছে ওকে নিয়ে। চুলে তেল দেওয়া হয় না, ফুটু লাগানো হয় না, আজ কতটা দিন স্নান নেই, কি অবস্থা হয়ে গেছে আমার সোনার, মানে শুকিয়ে মানে মুখ এতটুকু ছিল এখন এতটুকু হয়ে গেছে। পাপা এই যে দেখো, কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। পাপা তোমার পেটু কোথায়? পেটু দেখিয়ে দাও, এই যে পেট। দেখেছো, তোমাদেরকে পেট দেখিয়ে দিচ্ছে। পাপা চোখ কোথায়? চোখ, এই যে চোখ।
দাঁত কোথায়? দাঁত দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও, ই করে দেখিয়ে দাও তো, দাঁত দাঁত দেখিয়ে দাও ই করে। লজ্জা পেয়ে গেছে গো। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তার জন্য। তো এখন বাজে 8টা, তো চলে আসলাম রান্না করতে, কারণ তোমাদেরকে তো বলেছি দুবেলা খাই। তো দুপুরে 12টার দিকে খেলে রাতে 8টার দিকে মানে রান্না করে 8:30টার দিকে খেয়ে নিই আর কি। তো এখন ডাল আলু সিদ্ধ করব আর ভেন্ডি সিদ্ধ করব, বাস আর কিছু না, সিদ্ধ আর কি করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা।